প্রত্যেকে জয় যিশু। যিশু নামে প্রত্যেকের মঙ্গল কামনা করি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করেছেন। আজকের একটা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আর সেই বিষয়টা হচ্ছে কি, যে একজন খ্রিস্টান ব্যক্তি কি লটারি কাটতে পারে? আমি আরেকবার রিপিট করছি, একজন খ্রিস্টান ব্যক্তি কি লটারি কাটতে পারে? বাইবেল আমাদেরকে কি বলছে? আমরা যিশাইয় তার 65 অধ্যায় 11 এবং 12 পদ আমি পাঠ করছি। সেখানে লেখা রয়েছে, কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্যদেবের জন্য মেজ সাজাইয়া থাকো। আমি আরেকবার পড়ছি, ভাগ্যদেবের জন্য মেজ সাজাইয়া থাকো এবং নিরূপণী দেবীর উদ্দেশ্যে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাকো। তোমাদেরকে আমি খড়গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলে বদ্ধস্থানে অবনত হইবে, কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না, আমি কথা কহিলে শুনিতে না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে, এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিতে। দেখুন, এখানে ভাগ্যদেবের কথা এখানে লেখা রয়েছে। অর্থাৎ আমি যখন এটা পড়ছিলাম, আমার কাছে লটারির কথা মনে হয়েছে, যে আমরা আমাদের ভাগ্য যাচাই করি লটারি কেটে। কিন্তু একজন খ্রিস্টীয় ব্যক্তি লটারি কি কাটতে পারে? বাইবেল কিন্তু স্পষ্ট এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যেন আমরা সেই ভাগ্যদেব বা লটারির উপরে যেন নির্ভর না করি। কেন কি, একজন খ্রিস্টীয় ব্যক্তি তার নির্ভরতা হওয়া উচিত ঈশ্বর বা যিশু। আমরা যদি ওই লটারির উপর নির্ভর করি, তাহলে কি ঘটতে পারে? এখানে ঈশ্বর যিশায় ভাববাদীর মধ্যে দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে তারা খড়গের জন্য নিরূপণ তাকে করা হবে, খড়গ তার উপরে আসবে এবং তাকে বদ্ধস্থানে নিয়ে যাবে, তাকে মৃত্যুর কাছে তাকে সমর্পণ করা হবে। এবং এখানে বলছে, আরও লেখা রয়েছে যে কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে এই লটারি বা ভাগ্যদেবের উপর নির্ভর করা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটা মন্দতা। এবং আরও এখানে বলছে, যাহাতে আমার প্রীতি নাই। অর্থাৎ ঈশ্বর তিনি এটা পছন্দ করছেন না, তাহাই মনোনীত করিতে। মানে আমরা যদি একজন খ্রিস্টীয় ব্যক্তি যদি ঈশ্বরের উপর নির্ভরতা তার না থাকে, সে যদি লটারির উপর নির্ভর করে বা ভাগ্যদেবের উপর নির্ভর করে, তাহলে ঈশ্বর তিনি তার প্রতি প্রসন্ন নন। তিনি কিন্তু এ বিষয়ে তিনি এখানে লেখা রয়েছে যে তার প্রীতি নেই, আর সেটাই কিন্তু আমরা মনোনীত করি। আর তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার বলছে যেন আমরা ওই ভাগ্যদেব বা লটারির উপরে নির্ভর না করি। আমাদের নির্ভরতা ঈশ্বর হওয়া উচিত একজন খ্রিস্টীয় ব্যক্তির। কারণ বাইবেলে লেখা রয়েছে, তোমরা কি খাবে কি পরবে সে বিষয়ে চিন্তা করো না, এ সকল দ্রব্য তোমাদের প্রয়োজন, তোমাদের পিতা জানেন, তিনি তোমাদেরকে সমস্ত কিছু যোগাবেন। আর যারা লটারির উপর নির্ভর করে, যারা ভাগ্যদেবের উপর নির্ভর করে, তাদের নির্ভরতা ঈশ্বরের উপরে বা যিশুর উপরে নেই। আর সেই জন্যে তারা ভাগ্যদেবের বা লটারির উপর নির্ভর করে, যেটা তাদেরকে আস্তে 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 মন্দতার দিকে নিয়ে যায়। এবং একটা সময় আসবে তাদের নির্ভরতা ওই অর্থের উপরে হবে, যেটা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আসুন আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে শিখি, নাকি আমরা লটারির উপর নির্ভর করব, এরকম যেন আমাদের না হয়। আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে মাতৃগর্ভে বুনেছেন, যিনি আমাদের সব কিছু জানেন, প্রয়োজন কোথায় কি রয়েছে, আমরা তার উপরে নির্ভর করি। আমি বিশ্বাস করি এই ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।